হাসপাতালে লাশ গাড়িটা রাখতেই যাচ্ছিল, ঠিক তখন আবার ওর ডাক পড়ল। এই রবিন, একবার এদিকে শোন তো। রবিনের বেশ বিরক্তই লাগলো। সারাদিনে আজ সে 13খানা লাশ হাসপাতাল থেকে বিভিন্ন জায়গাতে পৌঁছে দিয়ে এসেছে। প্রতিটি বাড়িতে গিয়ে দেখেছে নিজেদের আপনজনদের হারানোর তীব্র বেদনা, হাহাকার, আর্তচিৎকার। ওর নিজেরও এইসব ভালো লাগে না, কিন্তু কিছুই করার নেই। মহাবিদ্যালয়ের ডিগ্রি থাকতেও যখন কোনো চাকরি হচ্ছিল না, তখন এই লাশ গাড়ির চাকরিটা পেয়েই মা আর ও সংসার বেশ ভালোভাবেই চলে যাচ্ছে। রবিন তাই নিমেষেই বিরক্তি ঝেড়ে ফেলে বলল, হ্যাঁ আসছে বড়বাবু। হাসপাতালের সুপার অনুপম বাবুকে রবিন বড়বাবু বলেই ডাকে। হ্যাঁ বড়বাবু, বলেন। ও রবিন, তোকে বাড়িতে ফেরার পথে একটা কাজ করে যেতে হবে। কি কাজ করতে হবে? কাজটা কিন্তু গোপনই করতে হবে তোকে। একটা লাশ তোকে শ্মশানে গিয়ে পুড়িয়ে ফেলতে হবে, কিন্তু ওটার কোনো প্রমাণ নেই, কোনো কাগজপত্রও নেই। আর ওটাকে পোড়াবি দেবীতলা শ্মশানে। হাসপাতালের লাশ মূলত নবাবগঞ্জের শ্মশানে পোড়ানো হয়, কিন্তু এই লাশ দেবীতলা শ্মশান ঘাটে পোড়াতে হবে, এই কথাটা শুনি রবিন বেশ ভালোভাবেই ঘাবড়ে যায়। অনুপম রবিনের মুখ দেখেই সেটা ভালো করে আন্দাজ করতে পারে। চিন্তা নেই, তার জন্য তোকে অনেকটাই বেশি টাকা দেব। বেওয়ারিশ লাশ? কিন্তু বেওয়ারিশ লাশেরও তো ডকুমেন্ট থাকে, আর সেই লাশের সন্ধান করতে 15 দিন কেউ না এলে সেটা পুড়িয়ে ফেলতে হয়। তবে তাতে কোন ডাক্তার পোস্টমর্টম করেছে, কোথায় পোড়ানো হয়েছে, কোন লাশ গাড়িতে গেছে, সবকিছু নথিভুক্ত আর সবার সইও থাকে। রবিনের এত সব জিজ্ঞাসা শুনে অনুপমের ভুরু কুঁচকে যায়। তোকে তো আর একটু আগেই বললাম কাজটা গোপনে করতে হবে। তুই অত কথা জিজ্ঞেস করছিস কেন? যেটা করতে বলছি চুপচাপ কর না, চাকরিটা গেলে কি ভালো লাগবে? অনুপমের এমন হুমকি ভরা কথা শুনে রবিনও চুপ হয়ে গেল। সত্যিই তো, ওর অত জিজ্ঞাসা করে লাভটাই বাকি। আর চাকরি চলে গেলে মাকে নিয়ে যে ভীষণ সমস্যাতে পড়তে হবে ওকে, তাই আর বেশি কৌতূহলী হওয়াটা ঠিক নয়, এটা মনে করি। না না বড়বাবু, আমি এমনি জিজ্ঞেস করেছিলাম। ঠিক আছে, অহেতুক প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য দুঃখিত। ঠিক আছে।